কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার দুপুরের দিকে উপজেলার ছয়সুতি বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মীর মিলন। তিনি একই এলাকার জাবু মীরের ছেলে। কারা আক্রমণ করছে এখানে সুস্পষ্ট, মনে করেন যে এখানে এলাকাবাসী যেহেতু এগুলো তো পরিচিত মুখী, অপরিচিত কেউ না, তাই না? এখানে সুস্পষ্ট ছয়সুতি বাস স্ট্যান্ড এলাকার যে জামে মসজিদ মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো যারা পরিচালনা করে এবং এই মসজিদ মাদ্রাসায় যারা নিয়মিত আসা যাওয়া করে, ওহাবীপন্থী যারা আছে, তারাই মনে করেন যে আমাদেরকে মাজারপন্থী হিসাবে আমাদের দরবারের উপর এই আক্রমণ করছে। সম্মানিত তৌহিদি জনতা এবং নবী প্রেমিক জনতা, আজকে আমরা শহীদ সেই মিলন মিয়ার সুখে সুখাহত হয়ে তাওহিদি জনতা, উত্তপ্ত তাওহিদি জনতা নগদ তার প্রতিবাদ করেছে। মাত্র তাওহিদি জনতা কোনো নৈরাজ্যজনক কাজ কর্মকাণ্ড করেনি, ভাঙচুর করেনি, বরং সেই ভাঙচুর এবং নৈরাজ্যজনক কর্মকাণ্ড কুখ্যাত বিদাতিরা করে সেই দায় এদেশের তাওহিদি জনতার উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর উপজেলার ছয়সুতি বাস স্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস মিছিল বের করা হয়। এ সময় মিছিল থেকে কিছু লোক ছয়সুতি বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম উলামা পরিষদের সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। পরে আলেম উলামা পরিষদের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত হন মীর মিলন, আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহলে সুন্নাত যারা সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে তাদের জন্য যে রোডম্যাপ দেওয়া হয়েছে নির্ধারিত, সেই রাস্তাতে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবে। কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক ২০-৩০ জনের একটা দল এসে আমাদের এই যে বাস স্ট্যান্ডটা আছে, ছয়সুতি বাস স্ট্যান্ডের এই মসজিদে তারা এসে ঢিল ছোড়া শুরু করে দেয়। তো এই প্রেক্ষিতে আসলে স্থানীয়ভাবে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। তো আমরা এখন আমাদের সেনাবাহিনী, পুলিশ আছে, আমরা এই জায়গায় অবস্থান নিয়েছি এবং পরিস্থিতি যেন আর ঘোলাটে না হয় আমরা সেই পদক্ষেপ নিয়েছি। ক্ষয়ক্ষতি দিয়ে আমাদের প্রেম মহব্বতের জায়গা আসে যায় না, যেহেতু আমরা দরবার মাজারপন্থী লোক। আমাদের মূল কথা হলো এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা রাষ্ট্রের কাছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং দরবারের কেউ এখানে কোনোভাবেই সম্পৃক্ত না থাকার কারণেও নিরপরাধ আমাদের উপর কেন এই হামলা করা হইল, এটার সুষ্ঠু বিচার আমরা রাষ্ট্রের কাছে চাই। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আহলে সুন্নাত জামাত ওদের একটা রেল ছিল, আবার আমাদের মসজিদের সাথে এখানে যে সিরাতুল নবী ওদেরও কিছু জমায়েত ছিল। এই কেন্দ্র করে র্যালিটা হয়েছিল। র্যালিটা ওদিক দিয়ে সাহেবপ্রতাপ মাধবদী হয়ে নোয়াগাঁও যায়। নোয়াগাঁও থেকে ব্যাক করার সময় আমাদের সংঘর্ষ না হয়, এই জন্য আমরা মাঝখানে একটা রুটকে ডাইভার্ট করে দিই। এই ডাইভার্ট করে আমরা ব্যারিকেডও করে দিই। কিন্তু প্রথমে কিছু দুষ্কৃতিকারী তারা ব্যারিকেড টপকিয়ে ওদিক দিয়ে অন্য দিক দিয়ে চলে মসজিদে অ্যাটাক করে, মসজিদের দিকে লাভ ভাঙে। এর সূত্র ধরে মসজিদের যারা আলেম ওলামা পরিষদ এবং স্থানীয় যারা ব্যবসায়ী আছে একজন মারা গেছে। আমরা যদি শুনতে পাচ্ছি যে সে ফিরাইতে গিয়ে আহত হয়েছে হাসপাতালের কাছে। এখন মারা যাওয়ার বিষয়টা আমরা নিশ্চিত না। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।